হ্যালো বন্ধুরা, আজ আমরা জানব আমাদের সবার প্রিয় টমেটো সম্পর্কে। দেখুন এই ছোট্ট চারা গাছটিকে। টমেটো, বৈজ্ঞানিক নাম সোলানাম লাইকোপরসিকাম, নাইটশেড পরিবারভুক্ত এক বহুল ব্যবহৃত ফল যাকে আমরা রান্না সবজি হিসেবে দেখি। দক্ষিণ আমেরিকার আন্দীয় অঞ্চল থেকে এর উৎপত্তি, মেক্সিকোতে এটির চাষ ও রান্নায় ব্যবহারে জনপ্রিয় হয়। পরে স্পেনের মাধ্যমে ইউরোপে এবং সেখান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। আজ টমেটো শুধু স্বাদের জন্য নয়, পুষ্টিগুণের জন্যও সমান গুরুত্বপূর্ণ। একটি টমেটোতে থাকে পানি প্রায় ৯/৫, বাকি অংশে কার্বোহাইড্রেট, আঁশ এবং অল্প পরিমাণে প্রোটিন। ভিটামিন সি, ভিটামিন এর প্রিকারসর বিটা ক্যারোটিন, ভিটামিন কে, পটাশিয়াম সহ নানা মাইক্রোনিউট্রিয়েন্টে টমেটো সমৃদ্ধ। সবচেয়ে আলোচিত উপাদান হল লাইকোপেন, একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা পাকা লাল টমেটোর রং এনে দেয় এবং হৃদস্বাস্থ্যসহ সার্বিক সুস্থতায় ভূমিকা রাখে। মজার ব্যাপার, রান্না করা ও তেলসহ গ্রহণ করলে লাইকোপেনের জৈবপ্রাপ্যতা বাড়ে। টমেটোর নানা জাত রয়েছে। স্যালাডে ব্যবহৃত গোলাকার স্লাইসিং টমেটো, সস ও ক্যানিংয়ের জন্য ঘন মাংসল রোমা বা পেস্ট টমেটো, এবং ছোট আকৃতির চেরি বা গ্রেপ টমেটো, যা মিষ্টি ও রঙিন সালাদে দুর্দান্ত। হেরিটেজ জাতগুলোর মধ্যে হলুদ, কমলা, সবুজ এমনকি বেগুনি রঙের টমেটোও দেখা যায়, যেগুলোতে স্বাদের ভিন্নতা ও পুষ্টির বৈচিত্র্য থাকে। একটি টমেটোতে থাকে পানি প্রায় ৯/৫, বাকি অংশে কার্বোহাইড্রেট, আঁশ এবং অল্প পরিমাণে প্রোটিন। ভিটামিন সি, ভিটামিন এর প্রিকারসর বিটা ক্যারোটিন, ভিটামিন কে, পটাশিয়াম সহ নানা মাইক্রোনিউট্রিয়েন্টে টমেটো সমৃদ্ধ। সবচেয়ে আলোচিত উপাদান হল লাইকোপেন, একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা পাকা লাল টমেটোর রং এনে দেয় এবং হৃদস্বাস্থ্যসহ সার্বিক সুস্থতায় ভূমিকা রাখে। মজার ব্যাপার, রান্না করা ও তেলসহ গ্রহণ করলে লাইকোপেনের জৈবপ্রাপ্যতা বাড়ে। টমেটোর নানা জাত রয়েছে। স্যালাডে ব্যবহৃত গোলাকার স্লাইসিং টমেটো, সস ও ক্যানিংয়ের জন্য ঘন মাংসল রোমা বা পেস্ট টমেটো, এবং ছোট আকৃতির চেরি বা গ্রেপ টমেটো, যা মিষ্টি ও রঙিন সালাদে দুর্দান্ত। হেরিটেজ জাতগুলোর মধ্যে হলুদ, কমলা, সবুজ এমনকি বেগুনি রঙের টমেটোও দেখা যায়, যেগুলোতে স্বাদের ভিন্নতা ও পুষ্টির বৈচিত্র্য থাকে। চাষাবাদে টমেটো উষ্ণ আবহাওয়ায় ভালো বাড়ে, তবে অতিরিক্ত গরমে ফুল ঝরে যেতে পারে। সূর্যালোকপ্রাপ্ত স্থান, পানি ঝরানো মাটি এবং সামান্য অম্লীয়ফে আদর্শ। নার্সারি থেকে স্বাস্থ্যকর চারা নিয়ে গভীরভাবে রোপণ করলে ডাটার হাঁড়িতে নতুন শিক গজিয়ে গাছ শক্ত হয়। নিয়মিত পানি দিন, কিন্তু জলাবদ্ধতা এড়িয়ে চলুন। স্টেকিং বা ট্রেলিসে গাছ বাঁধলে বাতাস চলাচল বাড়ে এবং রোগ কমে। প্রুনিং করে অতিরিক্ত সাকার্স অপসারণ করলে ফলের গুণগত মান উন্নত হয়। রোগবালাইয়ের মধ্যে ব্লাইট, পাতা কুঁচকে যাওয়া, ভাইরাল সমস্যা এবং এফিড বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ উল্লেখযোগ্য। রোগ প্রতিরোধে ফসল পর্যায়ক্রমে চাষ, পরিচ্ছন্নতা এবং প্রযোজনে নিবন্ধিত বায়োপেস্টিসাইড ব্যবহার করা নিরাপদ ও কার্যকর। ক্যালসিয়ামের ঘাটতি বা অনিয়মিত সেচে ব্লাসম্যান্ড রড দেখা দিতে পারে। নিয়মিত সেচ ও সামঞ্জস্যপূর্ণ সার ব্যবস্থাপনায় এটি রোধ করা যায়। রোগবালাইয়ের মধ্যে ব্লাইট, পাতা কুঁচকে যাওয়া, ভাইরাল সমস্যা এবং এফিড বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ উল্লেখযোগ্য। রোগ প্রতিরোধে ফসল পর্যায়ক্রমে চাষ, পরিচ্ছন্নতা এবং প্রযোজনে নিবন্ধিত বায়োপেস্টিসাইড ব্যবহার করা নিরাপদ ও কার্যকর। ক্যালসিয়ামের ঘাটতি বা অনিয়মিত সেচে ব্লাসম্যান্ড রড দেখা দিতে পারে। নিয়মিত সেচ ও সামঞ্জস্যপূর্ণ সার ব্যবস্থাপনায় এটি রোধ করা যায়। পাকা টমেটো চেনার সহজ উপায় হল রঙের সুষমতা ও হালকা নরম অনুভূতি। গাছপাকা টমেটোতে স্বাদ ও পুষ্টি বেশি থাকে। সংগ্রহের পর ঘরের তাপমাত্রায় রাখলে স্বাদ ভালো থাকে, ফ্রিজে রাখলে টেক্সচার কিছুটা বদলে যেতে পারে। সস, স্যুপ, সালসা, চাটনি, ব্রুশেত্তা, টমেটোর প্রয়োগ অসীম। কাঁচা টমেটো স্যালাডে টাটকা স্বাদ আনে, আর রোস্ট বা স্লোকুক করলে প্রাকৃতিক মিষ্টতা উজ্জ্বল হয়। কিছু ভুল ধারণা আছে, টমেটো অতি অম্লীয় বলে সবাইকে ক্ষতি করে, বা রান্না করলে পুষ্টি নষ্ট হয়। প্রকৃতপক্ষে টমেটোর অম্লতা মাঝারি। যাদের অ্যাসিডিটি সমস্যা আছে তারা রান্না করে বীজ ও খোসা ছেঁকে বা কম অম্লীয় জাত বেছে নিতে পারেন। রান্নায় কিছু ভিটামিন সি কমতে পারে, কিন্তু লাইকোপেনের প্রাপ্যতা বাড়ে, তাই ভারসাম্যটাই মূল কথা। শেষ কথা, টমেটোকে জাগিয়ে তুলুন সামান্য অলিভ অয়েল, রসুন এবং তাজা হার্বের সাথে, বা দেশের রান্নায় ডাল, মাছ ও ভর্তায় যোগ করে। সঠিক জাত, ভালো চাষ এবং বুদ্ধিদীপ্ত রান্নায় টমেটো আপনার দৈনন্দিন খাবারে রং, পুষ্টি ও বৈচিত্র্য এনে দেবে।